আমি সৌমেন স্যার। গতদিন আমরা অনুপাত সমানুপাতের অঙ্কর অনুশীলনীর অঙ্কগুলো শেষ করে ফেলেছি। তাহলে আজকে আমরা প্রয়োগের অঙ্কগুলো করব। তাহলে আমাদের কি আছে, a:b সমানুপাতি c:d হলে তাহলে আমরা এখানে কি লিখব, a/b = c/d। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। কেন বর্গ করব? যেহেতু আমার অঙ্কগুলো বর্গতে আছে, তাই উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে লবের বর্গ বাই হরের বর্গ = লবের বর্গ বাই হরের বর্গ। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম আমরা জানি, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর = লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে এবার সমান চিহ্নটাকে সমানুপাতে পরিণত করেছি আর ভাগ চিহ্নটাকে অনুপাতে পরিণত করেছি। দেখো আমাদের উত্তর মিলে গেছে। এবার চলো প্রয়োগে পরের অঙ্কটা যাই। একই অঙ্ক। তাহলে a:b সমানুপাত c:d হলে তাহলে a/b = c/d। তাহলে উভয় পক্ষকে 4/7 দ্বারা গুণ করে পাই। কেন গুণ করব? যেহেতু আমার এখানে 4 এর পাশে 4 চাইছে আর বি এর পাশে 7 চাইছে। তাহলে আমরা 4/7 দিয়ে গুণ করার ফলে লবে 4 গুণ হলো, হরে 7 গুণ হলো। তাহলে এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে আমরা একই নিয়ম, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। একই রকম ডান দিকেও তাই করেছি, সমান চিহ্নটাকে সমানুপাতে পরিণত করেছি আর ভাগ চিহ্নটাকে অনুপাতে পরিণত করেছি, ফলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্কে বলেছে তাহলে a:b = c:d হলে তাহলে a/b = c/d = k ধরি, যেহেতু k ≠ 0 ধ্রুবক। তাহলে a = b কে লিখব, c = d কে লিখব। তাহলে a যেখানে দেখতে পাবো সেখানে b কে লিখব, c যেখানে দেখতে পাবো সেখানে d কে লিখব। তাই লিখেছি। দেখো লিখে দেওয়ার পরে প্রত্যেকের দেখো বর্গ করার ফলে প্রথম সংখ্যামালা থেকে দেখো k² কমন গেছে, k² নিয়ে নিয়েছি। তাহলে b²d² হোল ইন্টু b²d²। তাহলে দুটো না লিখে একটা লিখে তার হোল স্কোয়ার চাপিয়ে দিয়েছি। এবার রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে এর জায়গায় এর মান বসিয়েছি, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি। ফলে আমাদের কি হয়েছে, b²k আর প্লাস d²k উভয়। তাহলে দুজনের কাছ থেকে কে কমন নিয়েছি। এবার যখন সেকেন্ড ব্র্যাকেট থেকে যখন বার করছি তখন দেখো কে তার পাওয়ার নিয়ে নিয়েছে আর b² প্লাস d² তার পাওয়ার নিয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, তাহলে x/a = y/b = z/c = k ধরি, যেহেতু k ≠ 0। তাহলে x = আমাদের কি বেরোলো, ak, y = কি বেরোলো, bk, এবং z = কি বেরোলো, ck। তাহলে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z জায়গায় z এর মান বসালাম। তাহলে a³ কাটলো, b³ কাটলো, c³ কাটলো। তাহলে k³ তিনটেকে প্লাস করলে 3k³ পেলাম। একই রকম রাইট হ্যান্ড সাইডে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসালাম। তাহলে সবাইকে গুণ করার ফলে আমরা কি পেলাম, abck³। তাহলে abc কেটে দিলাম, তাহলে 3k³ থেকে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেল। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো, তাহলে a/b = b/c = k। দেখো দেখেছো এখানে ক্রমিক সমানুপাতি এসে গেছে। তাহলে প্রথমেই আমরা a/b = k লিখব। তাহলে a = b কে লিখে পরের জায়গায় চলে যাব। b/c = k বা b = ck। b এর মান ck যেহেতু পেয়ে গেছি, তাহলে আবার আমরা ব্যাক করব। তাহলে a = b এর জায়গায় ck বসাবো ইন্টু k। তাহলে a = ck² হলো। তাহলে a যেখানে দেখতে পাবো সেখানে ck² লিখবো আর b যেখানে দেখতে পাবো সেখানে ck লিখবো। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই। লেফট হ্যান্ড সাইড কি আছে, a + b + c
হোল ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এবারে মানগুলো বসিয়েছি, মান বসানোর পর কি দেখতে পেলাম, প্রথম সংখ্যামালা থেকে সি কমন গেল, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। আর দ্বিতীয় সংখ্যামালা থেকেও সি কমন গেল, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে সি সি গুণ করে সি স্কোয়ার লিখলাম, আর কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান যেমন আছে তেমন বসিয়ে রেখে দিলাম। এবার তাহলে রাইট হ্যান্ড সাইডে যাই, এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান বসিয়েছি। বসানোর পর সবার দেখো সি স্কোয়ার কমন গেছে, সি স্কোয়ার কমন নিলাম। এবার আমাদের ব্র্যাকেটের ভেতর দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, তাহলে কে টু দি পাওয়ার 4 আর প্লাস ওয়ানটা কাছাকাছি নিয়ে কে স্কোয়ারটা দূরে সরালাম, কারণ আমরা সূত্র তৈরি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার করেছি। তাহলে করার পর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই সূত্রে বসিয়েছি। ফলে আমাদের গুণ করে কি বেরোলো, কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়েছে। তাহলে এইখানে আমাদের যোগ বিয়োগ হয়েছে, যোগ বিয়োগ হওয়ার ফলে মাইনাস কে স্কোয়ার হলো। এবার আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে এসছে, একবার প্লাস একবার মাইনাস, তাই করেছি দেখো। করে নেওয়ার পরে আমরা সাজিয়েছি, সাজানোর ফলে আমরা কি পেলাম, সি স্কোয়ার হোল ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান সাজিয়ে নিয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডেও তাই পেয়েছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কী দেওয়া আছে, এখানে ক্রমিক সমানুপাতি বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখব এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে বা এ ইকুয়াল টু বি কে, এই পর্যন্ত লিখে আমরা বা পরের স্টেপে চলে যাব। বি বাই সি ইকুয়াল টু কে বা বি ইকুয়াল টু সি কে, এই পর্যন্ত লিখে আবারও আমরা পরের স্টেপে চলে যাব। সি বাই ডি ইকুয়াল টু কে বা সি ইকুয়াল টু ডি কে। সি এর মান যেহেতু ডি কে পেয়ে গেছি, তাহলে আমরা আবার ব্যাক করব, সি এর জায়গায় ডি কে বসিয়েছি, ফলে আমাদের বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার পেলাম। তাহলে বি এর মান যেহেতু ডি কে স্কোয়ার পেয়ে গেছি, তাহলে আমরা আবার ব্যাক করেছি, দেখো বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসিয়েছি, তার সঙ্গে কে গুণ হয়ে ডি কে কিউব হয়েছে। তাহলে এ ইকুয়াল টু ডি কে কিউব, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, লেফট হ্যান্ড সাইডে বসিয়েছি। বসানোর ফলে আমরা কি পেলাম, উভয় তাহলে প্রথম সংখ্যামালা থেকে আমাদের কমন গেল কি ডি স্কোয়ার কে 4, কমন নেওয়ার পর কে স্কোয়ার মাইনাস 1 পড়লো। দ্বিতীয় সংখ্যামালা থেকে আমাদের ডি স্কোয়ার কমন গেছে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কে 4 যদি গুণ করি তাহলে কি লিখবো, ডি 4 কে 4 আর কে স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার, দুটো না লিখে একটা লিখে দিয়েছি। এবার তাহলে রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে বি এর জায়গায় বি এর মান বসালাম, বসানোর পরে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তো থাকছে আমাদের। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে কি লিখবো, ডি স্কোয়ার কে স্কোয়ারের হোল ইন্টু কে স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেট খুললে কি লিখবো, ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 হোল ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে লিখে দিয়েছি প্রমাণিত হলো। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি দেওয়া আছে, তাহলে আমাদের এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে উভয় লব এবং হরকে সি দিয়ে গুণ করেছি, কারণ আমাদের স্কোয়ারগুলো লাগবে। তাহলে স্কোয়ার যদি করি তাহলে আমাদের যোগ ভাগ করতে, আমাদের সংযোগ প্রক্রিয়া করতে সুবিধা হবে। তাই সেই কারণে আমরা লব হরকে সি দিয়ে গুণ করেছি, লব হরকে বি দিয়ে গুণ করেছি, লব হরকে এ দিয়ে গুণ করেছি। গুণ করার পর যে সংখ্যামালাগুলো পেলাম তাদের সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করেছি, ফলে আমাদের দেখো প্রত্যেকটা সংখ্যামালা কেটে গেছে। আর নিচের হর বেরিয়েছে কি, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কোনো কিছুকে শূন্যকে কোনো কিছু সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হয়। তাহলে প্রত্যেকটা সংখ্যামালাকে আলাদা আলাদা করে চিহ্নিত করি। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু কী পেলাম, 0 পেলাম। তাহলে এবার আমরা এখানে উত্তরের দিকে তাকিয়ে কি উত্তর তৈরি করতে হবে সেই রকম আমাদের উত্তর তৈরি করে নিতে হবে।
তাহলে আমরা তাই করেছি দেখো। তাহলে ওয়াই এর নিচে নিয়ে এসেছি বিকে, এক্সের নিচে নিয়ে এসেছি একে, কারণ এখানে এ গুণ ছিল ভাগ হয়েছে, এখানে বি গুণ ছিল বি ভাগ হয়েছে, তাহলে এ ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স বাই এ হয়েছে। অনুরূপভাবে যদি দ্বিতীয় সংখ্যামালাটাকে নিয়ে আসি, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 0। একই রকম আমরা কোনাকুনি গুণ করার ফলে কি পেলাম, সি এক্স ইকুয়াল টু এ জেড। তাহলে এ কে বাম দিকে নিয়ে আসবো, সি কে ডান দিকে নিয়ে যাব। একই রকম এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি হলো। তাহলে আমরা একবার এক্স বাই এ ইকুয়াল টু পেয়েছি ওয়াই বাই বি, আবার একবার এক্স বাই এ ইকুয়াল টু পেয়েছি জেড বাই সি। তাহলে আমরা এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি প্রমাণ করতে পারলাম। তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক তাহলে কি বলেছে যে এক্স বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু জেড বাই সি প্লাস এ মাইনাস বি। তাহলে আমরা যদি একই রকম সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করি, তাহলে লবের সঙ্গে লবের যোগ, হরের সঙ্গে হরের যোগ, তাহলে লব হর সব কেটে গিয়ে আমাদের উপরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রত্যেকটি অনুপাতের সঙ্গে আমাদের অনুপাত মিলে গেল কি, প্রত্যেকটি অনুপাত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এবার তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে আমাদের, পরের অঙ্ক বলেছে তাহলে এ বি জেড প্লাস সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি এক্স প্লাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স ডিভাইডেড বাই সি হলে, তাহলে প্রত্যেককে লব হরকে এ দিয়ে গুণ করেছি, লব হরকে বি দিয়ে গুণ করেছি, লব হরকে সি দিয়ে গুণ করেছি। গুণ করার পর প্রত্যেককে যদি আমরা সমান চিহ্ন করে নিই, সমান চিহ্ন করে নিয়ে যদি 1/k ধরে নিই, তাহলে আমরা এ স্কোয়ারের মান পেলাম বি জেড প্লাস সি ওয়াই এ সি ওয়াই হোল ইন্টু কে। বি স্কোয়ারের মান কি পেলাম, বি স্কোয়ারের মান পেলাম বি সি এক্স প্লাস এ বি জেড হোল ইন্টু কে। সি স্কোয়ারের মান কি পেলাম, এ সি ওয়াই ইকুয়াল টু বি সি এক্স হোল ইন্টু কে। তাহলে এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান আমরা তাহলে এবার বসাবো। তাহলে আমরা বসাচ্ছি দেখো। তাহলে আমরা এবার সংখ্যামালাগুলোতে প্রত্যেকটা মান বসিয়েছি, প্রত্যেকটা মান বসানোর পরে আমরা কি পেলাম 1/2 এ বি সি কে। দ্বিতীয় সংখ্যামালাতেও তাই পেলাম 2 হোল ইন্টু 1/2 এ বি সি কে। তৃতীয় সংখ্যামালাতেও পেলাম 1/2 এ বি সি কে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যামালার মান একই বেরিয়েছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যামালা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যামালা ইকুয়াল টু তৃতীয় সংখ্যামালা। ঠিক আছে, তাহলে প্রয়োগ এবার পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি দেওয়া আছে, এই রকম একটা অঙ্ক অনুশীলনীতে আমাদের আছে, কিন্তু সেটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। তাহলে আমাদের এখানে এক্সের মান যেহেতু দেওয়া আছে, তাহলে যেখানে এক্সের মান এক্স দেখতে পাবো সেখানে এক্সের মান বসাবো। সেই রকম এক্সের মান সব জায়গায় বসিয়েছি। বসানোর পর আমরা লসাগু করেছি, লসাগু করার পর যোগ বিয়োগ করার পর ভগ্নাংশগুলোকে আমরা পরিণত করেছি কি 6ab প্লাস 2a স্কোয়ার ডিভাইডেড বাই 2ab মাইনাস 2a স্কোয়ার প্লাস 6ab প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই 2ab মাইনাস 2b স্কোয়ার। তাহলে উপরে কমন গেছে কি 2a, নিচেও কমন গেছে 2a, উপরে কমন গেছে 2b, নিচেও কমন গেছে 2b, কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমরা ভগ্নাংশের দিকে লক্ষ্য করে দেখলাম যে দুটো হর কিন্তু একই রকম হয়নি। তাহলে একটাতে হয়েছে বি মাইনাস এ, অন্যটাতে হয়েছে এ মাইনাস বি। তাই দ্বিতীয় সংখ্যামালার হর থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, বি মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। তাহলে এই মাইনাসটি সামনের প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হলো, হর দুটো একই মিলে গেছে। এবার আমরা তাহলে লসাগু করতে পারি সহজে। তাহলে 3b প্লাস এ মাইনাস 3a প্লাস বি। এবার ব্র্যাকেট তুলে দিলাম। ব্র্যাকেট তুলে দেওয়ার পর কি দেখতে পেলাম, প্লাস 3b থেকে মাইনাস বি বাদ দিলে 2b হবে, আর প্লাস এ থেকে মাইনাস 3a বাদ দিলে মাইনাস 2a হবে।
তাহলে দুজনের কাছ থেকে 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নেওয়ার পর কি দেখতে পেলাম, বি মাইনাস এ কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি হলো 2। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, 2 ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আজ ক্লাসে এই পর্যন্ত অঙ্কগুলো হলো। পরের দিন পরের প্রয়োগের অঙ্কগুলো করলে আমাদের 5.3 সব অঙ্কগুলো করা হয়ে যাবে। ঠিক আছে, মন দিয়ে অঙ্কগুলো করবে, কেমন?